তৃণমূলের সবচাইতে ধনী নেতা নাকি জাকির হোসেন? সেই জাকিরকে টপকে গেলেন প্রশান্ত কিশোর। সম্পদের নিরিখে তৃণমূলের ধনী নেতাদের থেকেও এগিয়ে প্রশান্ত কিশোর। হলফনামায় নিজের যা সম্পত্তির উল্লেখ করেছেন তাতে চোখ কপালে উঠেছে বড় বড় রাজনীতিবিদদের। জেনে নিন প্রশান্ত কিশোরের সম্পত্তির পরিমাণ। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে নিজের সম্পদের হিসাবও প্রকাশ করলেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার ও তার স্ত্রী ডক্টর জাহ্নবী দাসের মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় 198 কোটি টাকা। ফলে সম্পদের নিরিখে তিনি বাংলার তৃণমূল নেতা জাকির হোসেনের ঘোষিত 133 কোটি টাকার সম্পদকেও ছাড়িয়ে গিয়েছেন। আসলে বাংলায় বিধানসভা ভোটে তৃণমূলের যে নেতারা ভোটে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন জাকির হোসেন। মুর্শিদাবাদে জাকিরের বিড়ি কারখানা, তিল কল, গম কল, মেডিকেল কলেজ সহ বিপুল ব্যবসা। নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় জাকির জানিয়েছিলেন তার ও তার স্ত্রীর সম্মিলিত সম্পদের পরিমাণ 133 কোটি টাকা। এবারে বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। দেখা যাচ্ছে প্রশান্ত ও তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ জাকিরের চেয়ে ঢের বেশি। হলফনামা অনুযায়ী প্রশান্ত কিশোরের নিজের নামে রয়েছে 96.06 কোটি টাকা এবং তার স্ত্রী ডক্টর জাহ্নবী দাসের নামে রয়েছে 101.93 কোটি টাকা মূল্যের সম্পত্তি। প্রশান্ত কিশোরের সম্পদের সবচেয়ে বড় উৎস তার মালিকাধীন ভেদাস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। এই সংস্থার 100% শেয়ারের মালিক তিনি, যার মূল্য প্রায় 95.26 কোটি টাকা। এছাড়াও তার নামে রয়েছে প্রায় 7.36 কোটি টাকা ব্যাংক আমানত, ফিক্সড ডিপোজিট ও অন্যান্য আর্থিক বিনিয়োগ। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে বিহারের রোহতাসে 3 একরের বেশি জমির ওপর একটি বন্ধ চাল কল, পাটনার পাটলিপুত্র কলোনিতে বাড়ি, দিল্লির বসন্ত বিহারে আবাসন, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তিতে অংশীদারিত্ব। এসব মিলিয়ে তার স্থাবর সম্পত্তির মূল্য প্রায় 73.87 কোটি টাকা। অন্যদিকে তার স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য প্রায় 12.42 কোটি টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বর্তমানে 8টি ফৌজদারি মামলা বিচারাধীন। অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, দাঙ্গা, সরকারি কর্মীর কাজে বাধা, ফৌজদারি ষড়যন্ত্র এবং মানহানির মামলা। তবে এখনো পর্যন্ত কোনো মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হননি। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক হন। পরে মাস্টার্স অফ হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। মনোনয়ন জমা দেওয়ার পর প্রশান্ত কিশোর বলেন, এটি শুধু আমার মনোনয়ন নয়, এটি বিহারের পরিবর্তনের মনোনয়ন। রাজ্যের আরো ভালো ভবিষ্যৎ সূচনা এবং অপরাধীদের ক্ষমতা থেকে সরানোর লড়াই আজ থেকেই শুরু হলো।